আরজু আর অপর্ণার ভ্যালেন্টাইন্স ডে নষ্ট করতে আসলে আরজুরও অপর্ণার কাছে উচিত শিক্ষা পেল রহিন। এমনটাই দেখবে বন্ধুরা। তাই বিস্তারিত জানতে আমাদের সাথে থেকো এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বের রিভিউতে দেখা যাবে আরজু ভীষণ অভিমান করে আছে অপর্ণার ওপরে। অপর্ণারও মনটা খুব খারাপ, আরজু অভিমান করেছে। অপর্ণাকে মনে মনে বলে, আমি কি করলে স্যারের মনটা আবার ভালো হয়ে যাবে? সত্যি তো, আমি স্যারকে অবিশ্বাসী করেছি, না হলে আমি একটা চিঠি পেয়ে ওখানে কেন ছুটে যাব? আমার অন্যায় হয়েছে। আমি কেন স্যারকে এতটা অবিশ্বাস করছি? আমি তো ভালোবেসে বিয়ে করেছি, তাহলে কেন আমাদের ভিতরে এত অবিশ্বাস? কেউ কি আমাদের ভেতরে ফাটল ধরানোর চেষ্টা করছে? হ্যাঁ, সেটাই হবে হয়তো। কেউ আমাদের দুজনের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে। না, এই ফাটলকে আমি আর গাঢ় হতে দেব না। এবার সব অভিমান ভুলে, সব অবিশ্বাস ভুলে আমি স্যারের কাছে ক্ষমা চাইব। আর কখনো স্যারকে ভুল বুঝব না, অবিশ্বাস করব না। এই বলে অপর্ণা আরজুকে কল করে। অপরদিকে আরজু অপর্ণার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে লাগে। মনে মনে বলে, আমাকে এতটা অবিশ্বাস করলে তুমি? আমি কখনো ভাবতে পারিনি অপর্ণা, তুমি আমাকে এতটা অবিশ্বাস করবে। তখনই ফোনটা বেজে ওঠে। আরজু অপর্ণার কল দেখে চুপ হয়ে যায়। ধরবে কি ধরবে না, দ্বিধাদ্বন্দ্বেই পড়ে যায়। অপর্ণা বারবার করে কল দিচ্ছে, কিন্তু আরজু রিসিভ করছে না। এরপর অপর্ণা মেসেজ করে আরজুকে, প্লিজ স্যার, ফোনটা ধরুন। অপর্ণার মেসেজ দেখে আরজু অপর্ণার ফোনটা রিসিভ করে। আরজু ফোনটা রিসিভ করতেই অপাশ থেকে অপর্ণা বলে ওঠে, হ্যাপি ভ্যালেন্টাইন্স। এই কথা শুনে আরজু বলেন, না, তুমি আমাকে এখনই ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানাবে না অপর্ণা। এই কথা শুনে অপর্ণার মন খারাপ হয়ে যায়। ভাবে আরজু হয়তোবা এখনও অভিমান করে আছে। হঠাৎ করে আরজু বলে ওঠে, তুমি আমাকে এমন জায়গায় ভ্যালেন্টাইন্সের শুভেচ্ছা জানাবে যেটা আমি সারা জীবন মনে রাখব। আমরা দুজন একসঙ্গে সেই জায়গাটিতে সময় কাটাবো। যা শুনে অপর্ণা ভীষণ খুশি হয়ে যায়। অপর্ণা সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে আরজুর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে। আরজু আর অপর্ণা একে অপরের হাত ধরে ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে যাচ্ছে। সেই সময় সেখানে রোহিণী চলে আসে। রোহিণী এসে দুজনকে একসঙ্গে দেখে হিংসায় জ্বলতে থাকে আর বলে, তোমাদের ভ্যালেন্টাইন্স ডে তো পালন করা হবে, কিন্তু দুজনের ভিতরেই থাকবে অবিশ্বাস। সেই ফাটলটা আমি ধরাবো। এই বলে রোহিণী হাসতে লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো।